আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য রোস্ট এবং পোলাওয়ের রেসিপি করে দেখাবো। এই রান্না দুইটা আমার একদমই ইজি মনে হয় আমার কাছে, এবং আমি যেভাবে এই রান্না দুইটা করি তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা যে কতটা সহজে পোলাও এবং রোস্ট রান্না করা যায়। তো অনেক নতুন আপুরা আছো যারা রোস্টটা ঠিকমতো রান্না করতে পারো না, তাদের জন্য আমি আজকে ভিডিওটা করেছি স্পেশালি। তো দেখো, এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগিটা কিন্তু আমি একটু কেচে নিয়েছি, কারণ ব্রয়লার মুরগির ভেতরে কিন্তু মশলা ঢুকে না এবং ভিতরে সাদা সাদা থাকে, রোস্ট খাওয়ার সময় ভালো লাগে না খেতে। তো যার জন্য আমি এরকম কেচে নিয়েছি বেশি করে। তো এখন আমি এটাকে লবণ এবং লেবু দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। ব্রয়লার মুরগি কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করে না রাখলেও চলবে। তোমার যদি হাতে খুব কম সময় থাকে তাহলে 5 মিনিটও রাখতে পারো, অথবা তুমি ইনস্ট্যান্ট এভাবে এটাকে মেখে তুমি তেলে ভাজতে পারো। তো আমি এটাকে ম্যারিনেট করে ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি, এরপর আমি এটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার একটা কারণ হচ্ছে, অনেক সময় আমরা রোস্ট খেতে গেলে কিন্তু দেখি যে যেগুলো স্পেশালি যেগুলো ব্রয়লার মুরগি থাকে সেগুলোর মধ্যে অনেক বেশি মাংস থাকার কারণে ভেতরে তোমার একদমই সেদ্ধ হতে চায় না, হাড্ডিটা কাঁচা থাকে। অনেক সময় দেখা যায় যে ভেতরে শক্ত, অথবা দেখা যায় যে ভেতরে একটু রক্ত লেগে আছে। সো সেটা যাতে না থাকে সেই জন্য আমি কি করব, এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপর আমি সেটাকে রান্না করব। এতে করে সেদ্ধটাও খুব ভালো মতো হবে এবং খেতেও খুব টেস্ট লাগবে। তো চিকেনটাকে ভাজার জন্য আমি এখানে দেখো বড় একটা কড়াই নিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি এখন তেল গরম করতে দিয়েছি। তো আমার তেলটা যখন গরম হবে খুব ভালো করে, তখন আমি চিকেন একটা একটা করে ছাড়বো। এবং অবশ্যই তেলটা যদি ভালোভাবে গরম না হয় তখন কিন্তু চিকেনটা তোমরা ছাড়বে না, তাহলে যেটা হবে কড়াইয়ের সাথে কিন্তু চিকেনটা লেগে যাবে, তখন চিকেনটা ভেঙে যাবে। তো একদম যখন কড়াইটা গরম হয়ে যাবে, তেলটা একদম পারফেক্টভাবে হিট হয়ে যাবে, তখনই চিকেনটাকে ছাড়তে হবে। যে দেখো আমি সবগুলা চিকেন ছাড়ছি, এবং ছাড়ার সাথে সাথে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো, না হলে চিকেনটা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। তো এই যে দেখো একবার উল্টিয়ে পাল্টিয়ে দেওয়াতেই কিন্তু বোঝা যাচ্ছে যে তেলটা খুব পারফেক্টভাবেই কিন্তু গরম হয়েছিল। যদি এটা তেলটা ঠান্ডা থাকতো তাহলে চিকেনটা কড়াইয়ের সাথে লেগে যেত, এবং তখন কিন্তু চিকেনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং দেখো যে চিকেনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে গরম তেলে পড়ার সাথে সাথে। তো এটা এমনিতেও বেশিক্ষণ লাগবে না আমার ভাজার, অল্প কিছু সময়ের জন্যই আমি এটা ভাজবো। তো এই যে দেখো কিছুক্ষণ পর আমি এটা কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবং যেহেতু ব্রয়লার মুরগি, এটা কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। সো তোমরা খুব আস্তে আস্তে করে জিনিসটাকে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবে লাল লাল করে। তো এখন আমি সবগুলো চিকেন তুলে নিচ্ছি, আমার ভাজা হয়ে গিয়েছে চিকেনগুলা। চিকেনটা কিন্তু অনেকটাই চুপসে গিয়েছে, কারণ এটা খুব ভালোভাবে ভাজা হয়েছে, ভেতর থেকে হাফ সিদ্ধ হয়েছে। এটা কিন্তু পুরোপুরি আমি একদম সিদ্ধ করে ফেলি নাই, এটা হাফ মানে তোমার ডান হয়েছে সিদ্ধটা। তো এখন দেখো এই কড়াইতে যেই পোড়াটা লেগেছে, এটা কিন্তু চিকেনের যেই লবণটা এবং তোমার লেবুটা ছিল সেটার কারণে এটা হয়েছে। তো এই যে দেখো এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ আছে, আমি দুইটাকে খুব ভালো করে মিক্সারে কিন্তু মিক্স করে নিয়েছি। তো এখানে আমি বড় সাইজের 6টা পেঁয়াজ নিয়েছি এবং 12টার মতো হবে কাঁচামরিচ নিয়েছি। তো এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচের যে পেস্টটা আছে এটা আমি খুব ভালো করে গরম তেলে ভেজে নেব। এবং যেই আমার পোড়াটা লেগেছিল, চিকেনের গায়ের যে পোড়াটা আমার কড়াইতে লেগেছিল, এটা কিন্তু এই তোমার পেঁয়াজের সাথে কিন্তু উঠে চলে আসবে, এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। তো এই পর্যায়ে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। তো এখন আমি এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। তো একটু ভাজা হওয়ার পরে আমি যখন একটু তেল উঠতে শুরু করেছে তখন দিয়ে দিলাম আমি একটু চিনি। তো এখানে আমি 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, 1.5 টেবিল চামচের একটু কম হবে। আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি, কারণ আমার বাসায় আমার মেয়েটা রোস্টটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। সো তোমাদের বাসায় যদি এরকম মিষ্টি মিষ্টি রোস্ট খেতে পছন্দ করে তাহলে চিনিটা বুঝে দিবা, এটা আসলে স্বাদ মতো, যার যার যেরকম স্বাদ। তো দেখো মশলাটা থেকে কিন্তু খুব ভালো করে তেল উঠে গিয়েছে, তার মানে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন আদা রসুন বাটাটা অ্যাড করছি। তো আমি এখানে 2 টেবিল চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট করা এখানে অ্যাড করে দিলাম। এখন এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব, একটু কষিয়ে নেব মশলাটাকে। এবং আজকে কিন্তু আমি কোনো ধরনের কোনো লাল মরিচের গুঁড়া বা তোমার শুকনা মরিচ এখানে অ্যাড করি নাই, যার কারণে আমার চিকেনের কালারটা একটু হালকা গ্রিন কালার লাগতেছে। এটা হচ্ছে অন্যরকম একটা টেস্ট, কারণ এখানে যদি আমি একটু
তোমার অ্যাড করতাম, শুকনো মরিচ অ্যাড করতাম, তাহলে কিন্তু কালারটা একটু লাল লাল হতো, বাট এটার টেস্টটাই আলাদা। তো এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এখানে তোমার ধনিয়া বাটাটাও অ্যাড করেছিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া বাটা অ্যাড করে দিয়েছিলাম। মশলাগুলো ভালো করে ভাজার পর আমি এখন এখানে অ্যাড করে দেবো, এটা হচ্ছে আমার রোস্টের মশলা। তো এটা কিন্তু কোনো প্যাকেট মশলা না, এটা আমি নিজে থেকেই বানিয়েছি। তো এখানে আছে হচ্ছে জায়ফল, জয়ত্রী, তারপর তোমার সাদা পোস্ত যেটা সেটা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি এবং পেস্তা বাদাম এবং কিছু কাজু বাদামও এখানে আছে। তো সব কিছুই আমি মিক্সিতে একবারে পেস্ট করে নিয়েছি। তো এটাই আমি এখন এই মশলাটার সাথে কিছুক্ষণ কষাবো, তেলে একটু ভাজা ভাজা করব। তো এই যে দেখো 2 মিনিটের মধ্যে এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করেছে। তো ঠিক যখন এরকম তেল উঠে যাবে এবং মশলাটা যখন কড়াইতে একটু লেগে লেগে যাবে, তখন আমরা বুঝবো যে আমাদের পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবং এই পর্যায়ে কিন্তু একটু ভালোই নাড়াচাড়া করতে হবে ঘন ঘন, না হলে মশলাটা কিন্তু নিচে পোড়া লেগে যাবে, তখন কিন্তু ফ্লেভারটা একদমই বাজে হয়ে যাবে। তো এই যে এখানে দেখো আমি এখানে অ্যাড করছি হচ্ছে দুধ। তো এখানে কিন্তু টক দইটা অ্যাড করতে পারলে সবচেয়ে বেশি ভালো, বাট আজকে আমার বাসায় টক দই ছিল না, তাই আমি এখানে যেটা করেছি 4 টেবিল চামচ তোমার ডিপ্লোমা গুঁড়ো দুধটা আমি অ্যাড করেছি। তো তার 4 টেবিল চামচ দুধের সাথে 4 টেবিল চামচ পানি মিশিয়ে আমি এটাকে গুলিয়ে তারপর আমি একটু লেবু চিপড়িয়ে দিয়েছি, যাতে আমার টক দইয়ের কাজটা হয়ে যায়। তো এই মশলাটাকে আমি এখন খুব ভালো করে একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু কষাবো। এটা থেকেও যখন তেল বের হবে তখন আমি চিকেন অ্যাড করব। তো আমি এখন এটাকে একটু ঢেকে দিলাম। তো এই ফাঁকে আমি আমার পোলাওর কাজটা একটু রেডি করে রাখি। যে দেখো এখানে 1.5 কেজি পোলাওর চাল আছে। তো আমি যেটা করেছি, চালটা ধুয়ে সাথে সাথে আমি ঝরা দিয়ে ফেলেছি এরকম একটা ছাঁকনিতে। তো ছাঁকনিতে ঝরা দেওয়ার ফলে দেখো এই যে চালটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। অনেকেই যেটা করো, অনেকক্ষণ পোলাওর চালটা পানিতে ভিজিয়ে রাখো, এটা করবো না, এতে করে পোলাওটা কিন্তু গলে যায় এবং ফ্লেভারটা চলে যায় পানির সাথে। তো যেটা করবা, পোলাওর চালটা একদম সাথে সাথে ধুয়ে এরকম একটা ছাঁকনিতে ঝরা দিয়ে ফেলবা, এতে করে চালটা ঝরঝরা হবে এবং যখন আমরা পোলাওর চালটা কষাবো, ভাজবো, তখন খুব সুন্দরভাবে জিনিসটা ভাজা হবে। এবং দেখো তোমাদের আরও একটা টিপস দিয়ে দিই, যারা পোলাও রান্না করতে পারো না, যে হয়তোবা পোলাওটা অনেক বেশি শক্ত থেকে যায় বা একদমই গলে যায়, তো তাদেরকে আমি এরকম পানির মাপটা বলে দিচ্ছি। একদম চোখ বন্ধ করে তোমরা পোলাও রান্না করতে পারবে এবং বিশ্বাস করবে না, আমার পোলাও রান্না করতে মাত্র 10 মিনিট সময় লাগে। তোমরা একদিন অল্প একটু চাল দিয়ে ট্রাই করে দেখো, তোমরাও পারবা। তো আমি পোলাওর পানিটা কিন্তু বসিয়ে দিয়েছি। ওখানে আমি 1.5 কেজি চালের জন্য 2 কেজি পানি অ্যাড করে দিয়েছি। পানিটা একদম ফুটবে, টকবকিয়ে যখন ফুটে যাবে তখন ওইটা আমি পোলাওতে অ্যাড করব, তাই আমি পানিটা গরম বসিয়ে দিলাম। তো এই ফাঁকে দেখো আমি আমার মশলাটাকে নেড়ে নিলাম। এখন আমি এখানে লবণ অ্যাড করব, কারণ আমি কিন্তু লবণ এখন পর্যন্ত অ্যাড করি নাই। তো আমি এখানে আমার স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। এখন আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে এখানে চিকেনগুলো দিয়ে দেব, কারণ আমি চাচ্ছি যে চিকেনগুলোও মশলাটার সাথে খুব ভালোভাবে কষুক, না হলে চিকেনের ভেতরে মশলাটা যাবে না এবং চিকেনটা খেতেও কিন্তু ভালো লাগবে না। যেহেতু ব্রয়লার মুরগিতে অনেক বেশি পরিমাণের মাংস থাকে, তাই মশলাটা ভেতরে না ঢুকলে ওটা খেতে একদমই ভালো লাগবে না। আর যদি মশলাটা খুব ভালোভাবে ঢোকে ভেতর পর্যন্ত, ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখন আমি চিকেনটাকে খুব ভালো করে মশলাটার সাথে নেড়ে চেড়ে আমি একটু কষতে দেব এবং এটা থেকেও কিছুটা তেল বের হবে। তারপর আমি এর পরের স্টেপে চলে যাব। তো এটাকে আমি এখন একটু ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পরে যে দেখো এটা থেকে কিন্তু তেল বের হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে দেব এবং অবশ্যই কিন্তু ব্রয়লার মুরগিটা যখন তোমরা এরকম রোস্ট করবা, নাড়াচাড়া করবা, তখন কিন্তু খুব সাবধানের সাথেই কইরো, না হলে কিন্তু একদমই ভেঙে যাবে। সো একটু সাবধানে করতে হবে। এবং দেখো আজকে চিকেনের কালারটা দেখে হয়তো তোমাদের ভালো লাগছে না, বাট বিশ্বাস করো এটা কাঁচামরিচের তোমার ফ্লেভারের একটা চিকেন রোস্ট। এটা খেতে সম্পূর্ণ আলাদা রকমের একটা স্বাদ আসে এই কাঁচামরিচের ফ্লেভারটার কারণে, এবং এটা খেতে অসম্ভব টেস্টিও হয়। তো দেখো আমি কিন্তু মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ। তো এখন আমি এখানে কেওড়ার জলটা অ্যাড করব। তো যেহেতু আমার এখানে মুরগিটা 2.5 কেজি ছিল, তো আমি এখানে 2 কক তোমার কেওড়ার জলটা অ্যাড করে দিলাম। কেওড়ার জলটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, ফ্লেভারটা ভালো আসবে না রোস্টের। তো আমি এখানে তোমার যেই কেওড়ার জলের যে ক্যাপটা ছিল বোতলের, সেই ক্যাপ মেপেই 2 ক্যাপ আমি দিয়ে দিয়েছি। এখন সেটা ঢেকে আমি কিছুক্ষণ পরে আবার উল্টিয়ে দেখলাম, এবং অবশ্যই এরকম তোমরা একটু একটু উল্টিয়ে দিবে, তাহলেই চিকেনটা খুব ভালোভাবে তোমার পারফেক্টভাবে হিটে হবে, সব দিকে সমানভাবে হবে। অনেকেই কিন্তু আছো যে চিকেন রোস্ট করলে ভিতরে কিন্তু কাঁচা থাকে,
বাট অবশ্যই তোমরা এরকমভাবে লাল লাল করে ভেজে তারপর চিকেনটাকে এরকমভাবে রোস্ট করলে সেটা খেতে অসম্ভব টেস্টি হয়, ফ্লেভারটাই অন্যরকম লাগে ভাজার কারণে চিকেনটা। তো আমি আবার ঢেকে কিন্তু আবার দেখো উল্টিয়ে পাল্টিয়ে বারবার নেড়ে নিচ্ছি। আমার কিন্তু চিকেনটা হয়ে গিয়েছে, কারণ আমি একদম শুকনা শুকনা করব না, গ্রেভিটা একটু লিকুইড রাখার চেষ্টা করব। আমার বাসার সবাই একটু বেশি তোমার লিকুইড টাইপের গ্রেভি পছন্দ করে, একদমই শুকনা শুকনাটা কিন্তু কেউই খেতে চায় না। আর এটা যখন আমি নামিয়ে ফেলবো এখন কিছুটা টেনে যাবে, কিন্তু ঠান্ডা হওয়ার পর অটোমেটিক্যালি কিছুটা টেনে যাবে। তো এখন আমি চুলাটা অফ করব, বাট অফ করার আগে আমি কিছু ঘি ছড়িয়ে দেব এখন এই রোস্টটার উপরে। তো এই যে দেখো আমি 2 চা চামচের মতো ঘি আমি রোস্টের উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে করে রোস্টের ফ্লেভারটা আরও সুন্দর আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখন আমি ঘিটা দেওয়ার পর চুলার আঁচটা একদম বন্ধ করে দেব, বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব এবং আমি চলে যাব আমার পোলাওটা রান্না করার জন্য। সো এখন তোমরা দেখতে পারবা যে পোলাওটা কত সহজে মাত্র 10 মিনিটের মধ্যে আমার পোলাও হয়ে যাবে। যারা পোলাও রান্না করতে ভয় পাও, যে হয়তো বা গলে যায় বা একদম চাল চাল থাকে, তারা আজকে পোলাও রান্নাটা শিখে নাও, একদম পারফেক্ট হবে। এরপর থেকে তোমার পোলাওই সবাই পছন্দ করবে খেতে, আমি আশা করি। তো পোলাও রান্না করার জন্য প্রথমেই আমি চুলায় ডেকচি বসিয়ে দিলাম, একটা বড় হাঁড়ি। তো আমি প্রথমে যেটা করব, আমি একটু বেরেস্তা করে উঠিয়ে নেব। পোলাও আবার আমার বেরেস্তা ছাড়া একদমই চলে না, যদিও আমার বাসায় কিন্তু কেউই বেরেস্তা দিয়ে পোলাও খেতে পছন্দ করে না, খালি আমি একমাত্র বেরেস্তা দিয়ে পোলাওটা খাই। তো আমার জন্য একটু হলেও বেরেস্তা আমার করে রাখতে হয়। আমি সব সময় রান্না করার জন্য বড় বড় কড়াই, বড় বড় পাতিলা, এগুলা আমি মনে করো পছন্দ করি, কারণ এগুলাতে রান্না করলে নাড়াচাড়া করতে অনেক বেশি সুবিধা হয় আমার। এই জন্য আমি একটু বড় বড় তোমার পাত্রেই কিন্তু রান্না করি, কেউ আবার কিন্তু কিছু মনে করো না তোমরা। তো দেখো আমার বেরেস্তাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমার বেরেস্তাটাকে আমি তুলে ফেলছি। এটাকে একটু লাল লাল করে আমি করবো, আবার বেশিক্ষণ বেরেস্তাটা কিন্তু এই পর্যায়ে রাখলে একদমই পুড়ে যায়। সো যখন একটু হালকা কালার চলে আসবে এরকম লাল লাল, তখনই চেষ্টা করবা বেরেস্তাটা তুলে ফেলার জন্য, কারণ তুলতে তুলতে কিন্তু বাকিগুলোও পুড়ে যায়। সো আমি বেরেস্তাটা তুলে ফেললাম খুব ভালো মতো। এখন মানে বেরেস্তা যাতে আবার তেলের মধ্যে না থাকে, তাহলে কিন্তু যেটা হবে সেই পেঁয়াজটা পুড়ে ফ্লেভারটা আবার নষ্ট হয়ে যাবে। তো আমি সম্পূর্ণ বেরেস্তা তুলে ফেলেছি। এখন আমি তোমার হাঁড়িতে আরেকটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আমার 1.5 কেজি চাল। তো এখন আমি পোলাওর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পোলাওতে আমি কিন্তু কোনো ধরনের কোনো মশলা অ্যাড করাটা পছন্দ করি না। এবং দেখো যে লবণটা তোমাদেরকে দেখাচ্ছি, চিপা মুঠ করে, হাতটাকে আমরা মুঠ করব শক্ত করে, সেরকম চিপা মুঠের 1 মুঠ লবণ তোমার 1 কেজি চালের জন্য দিবা। সো যেহেতু আমার এখানে 1.5 কেজি চাল, তো আমি 1 মুঠ লবণ দিলাম এবং আধা মুঠের পরিমাণ করে আমি হাফ কেজি চালের জন্য একটুখানি পরে অ্যাড করলাম। একদমই কিন্তু চিপা মুঠ হতে হবে। সো এটা হচ্ছে একদম পারফেক্ট মাপ, তোমার লবণ এক চুল এদিক সেদিক হবে না। এটা আমি একদম বাবুর্চির কাছ থেকে শিখেছি, আমার মা শিখেছে আরেকজন বাবুর্চির কাছ থেকে। সো একদম পারফেক্ট, এটা হচ্ছে লবণের মাপটা। তো লবণটা দিয়ে আমি এখন পেঁয়াজটা ভেজে নেব। আর যেটা বলতেছিলাম যে পোলাওতে আমি একদমই কোনো ধরনের কোনো গরম মশলা এইসব কিচ্ছু অ্যাড করি না, আমার ভালো লাগে না। আজকে আমি খুব সামান্য পরিমাণ একটু আদা রসুন দিলাম। আমি অনেক সময় আদা রসুনটাও অ্যাড করি না, কারণ পোলাওর যেই অরিজিনাল যে ফ্লেভারটা সেইটাই আমার কাছে খুব ভালো লাগে। মশলা দিলে আমার কাছে মনে হয় যে অন্যরকম হয়ে যায় ফ্লেভারটা। তো যাই হোক, আদা রসুনটা দিয়ে তেলটা খুব ভালো করে ভাজার পরে পেঁয়াজটা দিয়ে আমি এখন এখানে চাউলটা অ্যাড করে দিলাম। তো এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তেলটার সাথে মিশিয়ে আমি এটাকে ভেজে নেব। চালটাকে অনেকক্ষণ আমি এটাকে ভাজবো চালটা, এবং চালটা ভাজতে ভাজতে কিন্তু চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো চালটা ভাজার সময় আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করে তারা এই কাঁচামরিচগুলা পোলাও খাওয়ার সময় ডলে খেতে পারবে, সেজন্য আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এখন আমি চালটাকে খুব ভালো করে ভাজবো, এবং তোমাদেরকে আমি দেখাবো যে ভাজতে ভাজতে কিন্তু পোলাওর চালের কালারটা কিন্তু দেখো চেঞ্জ হয়ে যায়, একটু সাদা সাদা হয়ে যাবে। এরকম ভাজতে ভাজতে তোমরা বুঝতে পারবা যখন দেখবা যে চালগুলো একদম ঝরঝরা হয়ে গিয়েছে এবং লেগে যাচ্ছে না, খুব ঝরঝরা, তখনই বুঝবা যে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবং তোমরা যদি পোলাওর চালটা ধুয়ে ঝরা না দাও, তাহলে কিন্তু এরকমভাবে তোমরা ভাজতে পারবা না। পোলাওর চালটা একদম লেগে লেগে যাবে, কড়াইয়ের সাথে দলা লেগে যাবে। তাই তোমরা অবশ্যই কিন্তু পোলাওর চালটা সাথে সাথে ধুয়ে ঝরা দিয়ে ফেলবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তো ওই যে এখানে আমি যে 1.5 কেজি চালের জন্য 2 কেজি পানি গরম করেছিলাম, যে দেখো টকবকে পানিটা এখন আমি দিয়ে দিলাম চালের সাথে। এখন আমি এটাকে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি কেওড়ার জলটা দিয়ে সাথে সাথে এটাকে ঢেকে দিয়ে দেব। যেহেতু আমার এখানে 1.5 কেজি চাল, সো আমি এখানে 1.5
ক্যাপ মানে যে বোতলের যে ক্যাপটা সেই 1.5 ক্যাপ পরিমাণের কেওড়ার জল দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিলাম। 3 মিনিটও যায় না, এই যে দেখো আমি উঠালাম, বিশ্বাস করো তোমরা 3 মিনিটও যায় নাই, পোলাওর চালটা কিন্তু দেখো তোমার ফুটে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি যেটা করব, চুলার আঁচটা একদমই কমিয়ে দেব এবং এরকমভাবে নাড়াচাড়া করে পোলাওটাকে তোমরা যেটা করবে, এরকম চাপ দিয়ে মাঝখানে এনে জাস্ট এরকম চাপ দিয়ে রাখবা, যাতে কোনো ধরনের কোনো ভেতর থেকে যে হাওয়াটা বা ভাপটা, গরম ভাপটা যাতে বের না হয়ে যায়। এবং খুব বেশি ঢাকনা খোলাও রাখা যাবে না এই সময়টাতে, একদমই খুব চুলার আঁচটা কমিয়ে তোমাদের এরকমভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম, এখন আমি আরও একবার উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার পোলাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, খুব পারফেক্টভাবে কিন্তু একদম সেদ্ধ হয়েছে, কোনো কিন্তু গড়চাল নেই এবং কোনো পানিও নাই। তারপর আমি আরেকটু নরম করব, সেজন্য আমি আরও একবার 2বার উল্টিয়ে দেব। তো ঠিক এইভাবে যতটা চেপে চেপে তোমরা জিনিসটাকে পোলাওটাকে রাখবা, ততটাই তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে এবং তোমার সিদ্ধটা খুব ভালো হবে, নরম হবে, সফট হবে পোলাওটা। আর যদি তোমরা বারবার ঢাকনাটা খোলা রেখে দাও, তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, চালটা কিন্তু কাঁচা থেকে যাবে, শক্ত থেকে যাবে। সো যতটুক সম্ভব তোমরা খুব তাড়াতাড়ি করে দ্রুত জিনিসটা নাড়াচাড়া করে ঢেকে দিবা। তো এই পর্যায়ে আমি এখন ঘি অ্যাড করব। সো আমি এখন আবার 2 চা চামচ ঘি ওপরে ছড়িয়ে দেব এবং ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেব। এবং আবার যখন আমি একটু পরে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব, তখন আমি আবার 2 চা চামচ ঘি এখানে অ্যাড করে দেবো। এই যে দেখো কিছুক্ষণ পর আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি। একদম রেডি আমার পোলাও এখন। তারপরও আমি এটাকে আরেকবার নেড়ে চেড়ে ঘি ছড়িয়ে আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করব। তো এই যেভাবে তোমার নেড়ে চেড়ে তুমি ঢেকে দেওয়ার আগে আরও একবার ঘি আমি দিয়ে দিলাম। দেন আমি এখন ঘিটা দিয়ে চুলাটা অফ করে দেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হলো আমার রান্না দুটো আজকে। তো ফাইনালি এই হচ্ছে আমার রোস্ট। আমি সার্ভ করে দেখালাম তোমাদেরকে যে দেখো রোস্টটা কিন্তু চুলা থেকে নামানোর পরে অনেকটাই টেনে গিয়েছে, বাট একদম শুকনা শুকনা আমার বাসায় কেউই পছন্দ করে না, তাই আমি একটু জুসি জুসি রেখেছি গ্রেভিটা। এবং তোমাদের কাছ থেকে দেখাচ্ছি যে দেখো এটা কিন্তু কাঁচামরিচের ফ্লেভারের রোস্ট, এটা একদমই শুকনা মরিচ অ্যাড করা হয় নাই, কোনো গুঁড়াও আমি এখানে ইউজ করি নাই, যার কারণে এটা একটু কালারটা একটু হয়তো বা দেখতে খারাপ লাগতে পারে, বাট এটা খেতে অসম্ভব টেস্টি। যারা খাওনি একবার ট্রাই করবা প্লিজ। এবং এই যে দেখো আমার পোলাওটা একদমই ঝরঝরে একটা পোলাও হয়েছে। সো মাপটা কিন্তু তোমাদের আরেকবার বলে দিচ্ছি, 1 কেজি চালের জন্য কিন্তু তোমরা 1 কেজি এবং 1 পট পানি ইউজ করবা, তাহলে তোমাদের পোলাও একদম পারফেক্টভাবে হয়ে যাবে। পানি আর কোনো পানি তোমাদের দিতে হবে না। এবং দেখো রোস্টের থেকে কিন্তু যে তেল ছাড়তে শুরু করেছে। তো এই যে ছিল আমার আজকে 2টা রেসিপি, খুব ইজি ওয়েতে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে এবং ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করো আপুরা। আর তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কীরকম লেগেছে। এবং মেকআপ টিউটোরিয়াল কিন্তু ঈদ মেকআপ লুক সেগুলা কালকের পর থেকে আমি আপলোড করব। সো চ্যানেলে কিন্তু চোখ রেখো আপুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।